সবাইকে স্বাগতম 3 মিনিটস স্পোকেন ইংলিশ লেসন 1 এ। প্রথমেই আমরা ছোট করে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। যেমন আই অর্থ আমি। আমি যখন আমাকে নিয়ে কিছু বলতে যাব তখন সাবজেক্ট হবে আই। ইউ অর্থ তুমি। যখন আমি তুমি সম্পর্কে বা তোমাকে নিয়ে কিছু বলতে যাব তখন সাবজেক্ট হবে ইউ। হি বা শি অর্থ সে, বা আমি যখন তাকে নিয়ে কিছু বলতে যাব তখন সাবজেক্ট হবে হি বা শি। দেই অর্থ তারা। আমি যখন তাদের সম্পর্কে কিছু বলতে যাব তখন সাবজেক্ট হিসাবে they ব্যবহার হবে। উই অর্থ আমরা। যখন আমরা আমাদেরকে নিয়ে কিছু বলতে যাব তখন ইংলিশের সাবজেক্ট হবে উই। এবার দেখুন আমরা কিভাবে এই সাবজেক্টগুলা ব্যবহার করে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা কিছু সাধারণত আমাদের সচরাচর চলার পথে খুবই সাধারণ কিছু খুবই কমন কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন হচ্ছে গো অর্থ যাওয়া, প্লে খেলা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, স্লিপ ঘুমানো, রেড পড়া। এখন আমরা একটু আগে ফোর্সের সাবজেক্ট সম্পর্কে জানছি। আমি যখন আমাকে নিয়ে কিছু বলতে যাব তখন সাবজেক্ট কি ব্যবহার হবে? আই। দেখুন যে সাবজেক্টটা আই দিয়ে এই ওয়ার্ডটা শুরু করুন। আই গো আমি যাই, আই প্লে আমি খেলি, আই ইট আমি খাই, আই ড্রিঙ্ক আমি পান করি, আই স্লিপ আমি ঘুমাই, আই রিড আমি পড়ি। এবার সাবজেক্ট ইউ দিয়ে যদি আমরা সেই ওয়ার্ডগুলো শুরু করি তাহলে ইউ অর্থাৎ তুমি, যেমন ইউ গো তুমি যাও, ইউ প্লে তুমি খেলো, ইউ ইট তুমি খাও, ইউ ড্রিঙ্ক তুমি পান করো, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ রিড তুমি পড়ো। এবার সেই শব্দগুলাকে আমরা সাবজেক্ট হি দিয়ে যদি শুরু করি, আমরা জানি যে হি অর্থ সে। হি গো সে যায়, হি প্লে সে খেলে, হি ইট সে খায়, হি ড্রিঙ্ক সে পান করে, হি স্লিপ সে ঘুমায়, হি রিড সে পড়ে। এরপরে হি সাথে যদি হি দিয়ে যদি ফিমেল হয় বা মেয়ে হয় তখন শি ব্যবহার হবে। সেম ভাবে শি গো, শি প্লে, শি ইট, শি ড্রিঙ্ক, শি স্লিপ, শি রিড। অর্থ কিন্তু সেই হবে, সেম হবে। সে যায়, সে খেলে, সে খায়, সে পান করে, সে ঘুমায়, সে পড়ে। এবার সাবজেক্ট দে দিয়ে সেম ওয়ার্ডগুলা যদি আমরা শুরু করি, আমরা জানি যে দে মানে হচ্ছে তারা। আমরা যখন তাদের সম্পর্কে কিছু বলতে যাব, যেমন দে গো তারা যায়, দে প্লে তারা খেলে, দে ইট তারা খায়, দে ড্রিঙ্ক তারা পান করে, দে স্লিপ তারা ঘুমায়, দে রেড তারা পড়ে। এবার আমরা সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করে সেই শব্দগুলা তৈরি করব। আমরা জানি যে উই অর্থ আমরা। এখন আমরা উই গো আমরা যাই, উই প্লে আমরা খেলি, উই ইট আমরা খাই, উই ড্রিঙ্ক আমরা পান করি, উই স্লিপ আমরা ঘুমাই, উই রিড আমরা পড়ি। তাহলে আজকে আমরা এই সাবজেক্টগুলা দিয়ে 5টা সাবজেক্ট দিয়ে এই 6টা ওয়ার্ডগুলাকে কত সুন্দর করে আমরা এক একটা সেন্টেন্স তৈরি করে ফেলছি আমরা। তো এগুলো আমরা যদি প্র্যাকটিস করি আমাদের ইংলিশ মোটামুটি 20% আমরা আগে এগিয়েছি, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে গ্রামার ইউজ করব। গ্রামার ইউজ করে আমরা কিভাবে একটা সুন্দর একটা সেন্টেন্স তৈরি করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।